নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পান্ডুয়ার একাধিক এসআইআর সহযোগিতা শিবির পরিদর্শন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কালনা মহকুমা স্তরে জয় জোহার কাপ 2025-এর সূচনা। জমি দুর্নীতির মামলায় 21 বছরের জেল ও জরিমানা শেখ হাসিনার। পরমাণু শক্তি ক্ষেত্র ও এবার বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হলো ঘোষণা প্রধানমন্ত্রীর। বেআইনি বাড়ি তৈরির প্রবণতা রুখতে এফআইআর দায়ের শুরু হাওড়া পুরসভার। রূপালের 3 জয়ী বাংলা। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। পান্ডুয়ায় একাধিক এসআইআর সহযোগিতা শিবিরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আজ পান্ডুয়ায় একাধিক এসআইআর সহযোগিতা শিবির পরিদর্শন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার রক্ষায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তৃণমূলের এই উদ্যোগ, এমনটাই জানালেন সাংসদ। বৃহস্পতিবার বিকেল 4:30 থেকে 5টার মধ্যে পান্ডুয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জায়ের দ্বারবাসিনী, রামেশ্বরপুর, গোপালনগর, সবাই তিনার, বৈচি, বাটিকা এবং বেরেলা, কোচমালি একের পর এক শিবির ঘুরে দেখেন তিনি। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ। এনুমারেশন ফর্ম ফিল আপ বা এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয় সেই কারণেই প্রশাসন ও দলের পক্ষ থেকে মানুষের পাশে থাকার বার্তা দিলেন তিনি। এলাকার মানুষের এনুমারেশন বা এসআইআর যেন কোনো সমস্যা না হয় সেজন্যই আমরা পাশে আছি। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৈধ কোনো ভোটার যাতে বাদ না পড়ে সেই লক্ষ্যে ব্লকের বিভিন্ন অঞ্চলে এসআইআর সহযোগিতা শিবির চালু করা হয়েছে। আজ সাংসদের পরিদর্শনে উৎসাহিত শিবিরে আসা মানুষরাও এসআইআর নিয়ে মানুষের দুশ্চিন্তা দূর করতে এমন শিবির আরও বাড়ানো হবে জানালেন তৃণমূল নেতৃত্ব। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। কালনা মহকুমা স্তরের জয় জোহার কাপ 2025 অনুষ্ঠিত হল অঘরনাথ পার্ক স্টেডিয়ামে। মহকুমা স্তরের 5টি টিম, পূর্বস্থলী 1, পূর্বস্থলী 2, কালনা 1, কালনা 2 এবং মন্তেশ্বর ব্লকের এই 5টি টিম এই খেলায় অংশগ্রহণ করবে। এখান থেকে যারা জয়লাভ করবে তারা পৌঁছাবে জেলা স্তরের খেলায়। এদিন সূচনা লগ্নে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ফুটবলের শট মেরে খেলার সূচনা করেন। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 151তম জন্মবার্ষিকী পালিত হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদিবাসী অধ্যুষিত এলাকায়। তারই অঙ্গ হিসেবে জয় জোহার কাপ প্রতিটি ব্লকে সম্পন্ন হয়েছে। আজকে মহকুমা লেভেলের ফাইনাল খেলা। আমি ধন্যবাদ জানাবো আদিবাসী যুবকদের মধ্যে খেলাধুলায় অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে এই জয় জোহার কাপ একটা উল্লেখযোগ্য ঘটনা। বাংলার মুখ্যমন্ত্রী আপনারা জানেন আদিবাসী উন্নয়নের জন্য যিনি কাজগুলো যেগুলো করেছেন, ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে তিনি ছুটি ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আদিবাসী এলাকাতে 3 দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এখানে কালনা মহকুমা শাসক অহিংসা জৈন রয়েছেন, এসডিপিও আমাদের রাকেশ চৌধুরী আছেন, আপনাদের প্রিয় বিধায়ক দেবপ্রসাদ বাগ আছেন, কাউন্সিলর সন্দীপ এখানে রয়েছেন বসু, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের রীনা ব্যানার্জি রয়েছেন, তপনপুরের ভাইস চেয়ারম্যান আছেন, আবার অনেক কাউন্সিলররা সেখানে রয়েছেন। এছাড়া মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের নুরুল এখানে সম্পাদক ইত্যাদি রয়েছেন। বিসিডাব্লিউরা নিশ্চয়ই এখানে আছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে খেলা শুরু করতে আমি অনুরোধ করব। মন্ত্রী ছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন, কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ এবং কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার পৌরমাতা রীনা ব্যানার্জি, উপপৌরপতি তপন পরেন এবং কাউন্সিলর সন্দীপ বসু, মৌসুমী কারফা বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। চিকিৎসা কেন্দ্রের আজকে উদ্বোধন করলেন, বিষয়টা কি, কোথায় কোথায় যাবে, কি উদ্দেশ্য নিয়ে এটা করা? ব্যাপারটা হচ্ছে ওই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইতিমধ্যেই আপনারা দেখেছেন সব কিছু দুয়ারে পৌঁছে গেছে।
দুয়ারে রেশন থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে একটা নতুন দিগন্ত, নতুন পলক আমাদের বাংলার বুকে। সেটা হচ্ছে কিনা যে দুয়ারে চিকিৎসা। কিছু দেখবেন পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ হচ্ছে কিনা যে শহরে, যেখানে হচ্ছে কিনা যে মহকুমা স্তরে হসপিটাল আছে, বা হচ্ছে কিনা যে গ্রামেও যেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে পৌঁছাতে পারে না, সেই জায়গাগুলোতে যাতে মানুষ এই চিকিৎসা পরিষেবাটা তার ঘরের সামনে পায়, তার জন্যই হচ্ছে কিনা একটা ভ্রাম্যমান হচ্ছে কিনা যে চিকিৎসা গাড়ি তিনি হচ্ছেন কিনা যে সারা বাংলা জুড়েই প্রতিটা বিধানসভার ক্ষেত্রেই চালু করলেন। আমাদের কালনা 2-এ আজ থেকে সেই গাড়িটার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এখানে এর মধ্যে ইসিজি পাবেন, রক্তের বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা, যারা হচ্ছে কিনা যে গাড়ির মধ্যে টেকনিশিয়ান সহ ডাক্তার থাকবেন, যে সমস্ত মানুষদের ডাক্তার প্রেসক্রাইব করবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, তারা ওখানেই পরীক্ষা করবেন এবং ইনস্ট্যান্ট ওইখান থেকেই সঙ্গে সঙ্গে আপনার রিপোর্টটাও তারা পেয়ে যাবে। এটা কি কালনা 1 এবং কালনা 2 নম্বর? কালনা 1 এবং কালনা 2-এ বিভিন্ন জায়গায় তারা সপ্তাহে আপাতত ঠিক হয়েছে 5 দিন তারা ঘুরে বেড়াবে। এরপরে যদি দেখা যায় যে মানুষের চাহিদা রয়েছে তখন সেটাকে 7 দিন যাতে হয় সেই ব্যবস্থাও করার জন্য অনুরোধ করব। তা যারা এই টেকনিশিয়ান বা ডাক্তারের তো ব্যাপার আছে, কারণ শুধু গাড়িটা ঘুরলেই তো হলো না। পূর্ব বর্ধমান জেলায় মোট তাহলে এখনো পর্যন্ত কটা? এই মুহূর্তে আমার কাছে যা খবর আছে 7টা বিধানসভাতে এসেছে, বাকি 16টা, মানে আমাদের তো 16টা বিধানসভা, 16টার মধ্যে এখন 7টা বিধানসভায় চালু হয়েছে, বাকিগুলোও এসে যাবে, কারণ সব বিধানসভাতে একটি করে গাড়ি যাবে। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। জমি দুর্নীতি মামলায় 21 বছরের জেল ও জরিমানা শেখ হাসিনার। কয়েকদিন আগেও তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জমি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে 21 বছরের কারাদণ্ড দিল ঢাকার একটি আদালত। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। জমি দুর্নীতির এই 3 মামলায় একজনকে মুক্তি দেয় আদালত, আরেকজনকে আগেই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল। হাসিনা সহ বাকি 21 জনকেও সাজা শুনিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পরমাণু শক্তি ক্ষেত্র ও এবার বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হলো ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সবচেয়ে সরকার নিয়ন্ত্রিত পরমাণু শক্তি ক্ষেত্র ও এবার বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হবে বলে ফের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক পরিবর্তন। প্রধানমন্ত্রীর বক্তব্য, এই উদ্যোগের দেশের উদ্ভাবনী ক্ষেত্রে গতি আসবে, শক্তি ক্ষেত্র আরও জোর পাবে এবং অত্যাধুনিক পরমাণু প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে ভারত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বেআইনি বাড়ি তৈরির প্রবণতা রুখতে এফআইআর দায়ের শুরু হাওড়া পুরসভার। হাওড়া শহরে বেআইনি বাড়ি তৈরির প্রবণতা রুখতে এবার প্রমোটারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করতে শুরু করল হাওড়া পুরসভা। শহর জুড়ে বেআইনি বাড়িগুলি চিহ্নিত করে ইতিমধ্যেই 42টি এফআইআর দায়ের করা হয়েছে। সেই সূত্রেই 27 জনের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রমোটারদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রূপালের 3 জয়ী বাংলা। মেয়েদের অনূর্ধ্ব 23 টি20 প্রতিযোগিতায় জয়ের হ্যাট্রিক বাংলার। নাগপুরে বৃহস্পতিবার তিতাস টস জিতে ফিল্ডিং নেয় সাধুরা। 22 রানে হারিয়েছে হায়দ্রাবাদকে। টস জিতে ফিল্ডিং নেয় হায়দ্রাবাদ। 119 রানে শেষ হয় বাংলার ইনিংস। জবাবে মাত্র 97 রানে অল আউট হয় হায়দ্রাবাদ। 3 উইকেট রূপাল তেওয়ারির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সেনিয়ার দুর্বল হতে বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরে জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দিতওয়া। সেটি উত্তর দিকে সরে আগামী রবিবার নাগাদ পুদুচেরি ও লাগোয়া অন্ধ্র উপকূলে পৌঁছাবে। ওই এলাকায় ঝড় বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে না বলেই আবহাওয়াবিদরা জানান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ সমাজ মাধ্যমে সর্বত্রই উপলব্ধ।
বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।